ফেল অর্থ ক্রিয়া বা কাজ। এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করে রাখবো। যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না, বরং কাজ বোঝায় এবং তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। ফেল চার প্রকার: মাজি, মুজরে, আমর, নেহি। মাজি মানে অতীতকালীন ফেল, আর মুজরে মানে বর্তমান ও ভবিষ্যৎকালীন ফেল, আমর মানে আদেশসূচক ফেল, আর নাহি মানে নিষেধসূচক ফেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহু ও সরফ এর ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালিমা এর দ্বিতীয় প্রকার ফেল। এর পূর্বের ক্লাসে আমরা কালিমা এর প্রথম প্রকার ইসিম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফেল সম্পর্কে, ফেলের পরিচয় নিয়ে ইনশাআল্লাহ। এই যে ফেল, এই ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ফেল শব্দের অর্থ ক্রিয়া। ফেল শব্দের অর্থ কি? ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ, ক্রিয়া মানে কাজ। এই ফেল শব্দের অর্থ ক্রিয়া বা কাজ। ফেল কাকে বলে? ফেল বলা হয় যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না, বরং কাজ বোঝায় এবং তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। আমরা ইসিম কাকে বলে, এই ইসিম কাকে বলে আমরা পড়েছিলাম যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় এবং তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল থাকে না, তাকে ইসিম বলে। আজকে আমরা এই ফেল এর সংজ্ঞা পড়ব। ফেল এর সংজ্ঞা হচ্ছে যে কালিমা, খুব খেয়াল করা চাই, যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান, ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না, নাম বোঝাবে না, সেই কালিমাটা, ওই শব্দটা কোনো ব্যক্তির নাম হবে না, কোনো জায়গার নাম হবে না, কোনো বস্তুর নাম হবে না, বরং কাজ বোঝাবে। ওই ব্যক্তিটার কাজ বোঝাবে, ওই বস্তুটার কাজ বোঝাবে, ওই স্থানটার কাজ বোঝাবে। যেমন খালেদুন একজন ব্যক্তি, খালেদ, রাশেদ একজন ব্যক্তি। আমি যদি বলি আকালা রাশেদুন, রাশেদ খেয়েছে, লক্ষ্য করুন, আমি যদি বলি আকালা রাশেদুন,
যে রাশেদ খেয়েছে, অর্থ কি হবে? রাশেদ খেয়েছে। খুব খেয়াল করা চাই, এখানে রাশিদুন শব্দটা এমন একটি কালিমা যেই কালিমাতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের কোনো কাল পাওয়া যাবে না। হ্যাঁ, কোনো কাজ বোঝাবে না। রাশেদ বলতে একজন ব্যক্তির নাম, আর আকালা বলতে সে খেয়েছে। খাওয়াটা একটা কাজ, ঘুমানো একটা কাজ, খাওয়া একটা কাজ, হ্যাঁ, চলাফেরা করা একটা কাজ, পড়া একটা কাজ। যে করা রাশিদুন, রাশেদ পড়েছে, এই ধরনের কালিমাটা কাজ বোঝাবে, যে কোনো কাজ বোঝাবে। কাজ অনেক প্রকার হতে পারে, হ্যাঁ, কাজ অনেক প্রকার হতে পারে। তাহলে যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝাবে না, কাজ বোঝাবে। যেমন হ্যাঁ, বস্তু, একটা বস্তু, যেমন মিসবাহন। হ্যাঁ, মিসবাহন একটা বস্তু, কলামুন একটা বস্তু। এই মিসবাহন এবং কলামুন এর নাম বোঝাবে না, বরং কলমের একটা কাজ, কি লেখা হলো একটা কাজ, এটা বোঝাবে। হ্যাঁ, মিসবাহন পাখা, পাখা ঘোরা, চলা একটা কাজ, এটা বোঝাবে। ঠিক এরপরে স্থান, এর ঠিক তেমনি ভাবে যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝাবে না, বরং কাজ বোঝাবে, এবং তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটা কাল থাকবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কাজ তিন প্রকার। খুব খেয়াল করতে হবে, সমস্ত কাজ কয় প্রকার? হ্যাঁ, তিন প্রকার। এক নাম্বার হচ্ছে মাজি, দুই নাম্বার হচ্ছে হাল, হাল, তিন নাম্বার হচ্ছে মুস্তাকবাল, মুস্তাকবাল। এই মাজি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল, হাল শব্দের অর্থ হচ্ছে বর্তমানকাল, মুস্তাকবাল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। মাজি অতীতকাল, হাল বর্তমানকাল, মুস্তাকবাল ভবিষ্যৎকাল। তাহলে মাজি, হাল, মুস্তাকবাল আরবি ভাষায় কাল তিন প্রকার। এক নাম্বার হচ্ছে মাজি, দুই নাম্বার হচ্ছে হাল, তিন নাম্বার হচ্ছে মুস্তাকবাল। তাহলে ফেল যে শব্দটা বোঝাবে, এই শব্দটার মধ্যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটা কাল অবশ্যই থাকবে। আমি যদি বলি যে করআ খালিদুন, করআ খালিদুন, তাহলে এখানে এর অর্থ কি? যে করআ খালিদুন, খালেদ পড়েছে, পড়েছে বা পড়লো। এখানে এই যে করআ একটা শব্দ, এটা কোনো ব্যক্তির নাম না, কোনো বস্তুর নাম না, কোনো স্থান এর নাম না, বরং এটা একটা কাজ বুঝিয়েছে। কাজটা কে করেছে? খালেদ করেছে। কখন করেছে? এটা অতীতে করেছে, না বর্তমানে করেছে, না ভবিষ্যতে করবে? তাহলে আমরা এই করআ, এখানে মাজি, ফেইলে মাজি আমরা জানি, পরে বিস্তারিত আলোচনা করব ফেইলে মাজি নিয়ে। আজকে আমরা শুধু এটার কাজটা এবং এটা কোন কাল বুঝিয়েছে এতটুকু আমরা জেনে রাখবো। এই করআ ফেইলে মাজির যত সিগা আছে, সমস্ত সিগাগুলি অতীত কাল বোঝায়। তাহলে করআ হলো ফেইলে মাজির সিগা, আর করআ খালিদুন, খালেদ পড়েছে। তাহলে এখানে আমরা একটা কাল পাইলাম, সেইটা অতীতকাল। ঠিক এই কথা এখানে বলা হয়েছে, তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কাল অবশ্যই থাকবে, থাকতে হবে। তাহলে করআ খালিদুন, খালেদ পড়েছে, আমরা এখানে অতীত কাল পেয়েছি। যদি আমরা এই করআকে কেটে এখানে লিখি যে ইকরাউ, ইকরাউ, ইকরাউ খালিদুন, খালেদ পড়বে, তাহলে এখানে অতীত বাদ দিয়ে আমরা বর্তমান ও ভবিষ্যৎকাল, খালেদ পড়বে, পড়ছে, পড়ে, ইকরাউ শব্দের অর্থ। তাহলে এখানে আমরা বর্তমান ও ভবিষ্যৎকাল পাইলাম। তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ফেল চেনার জন্য আমরা আমাদের যে শব্দটা দেখতে হবে কোনো কাজ বুঝিয়েছে কিনা। যদি কাজ বোঝায়, অবশ্যই তাদের তিনটি কাল থাকবে। তাহলে আমরা আজকে পড়লাম যে ফেল কাকে বলে। ফেল অর্থ কি? ক্রিয়া বা কাজ, অর্থাৎ যে শব্দটা ফেল থাকবে অবশ্যই সেটা আপনার কোনো একটা কাজ বোঝাবে, কোনো একটা কাজ অবশ্যই এটা বোঝাবে। কাজ মানে কি? আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, হ্যাঁ, আমাকে আপনারা দেখছেন, আমার নাম তাহসিন, হ্যাঁ, তাহলে এটা হলো একটা ইসিম। আমি এখন কি করছি? লিখছি। হ্যাঁ, আমি এখন কি করছি? লিখছি। এই লেখাটা আমার কাজ। আমি বলছি, হ্যাঁ, এই বলাটা আমার কাজ। আমি দেখছি, দেখাটা আমার কাজ। এইভাবে সারা পৃথিবীতে
হাজারো লাখো কোটি কোটি কাজ রয়েছে, সবগুলি আপনাকে চিনতে হবে। আপনি যদি আরবি ভাষা শিখতে চান, আরবি ভাষা বলতে চান, অবশ্যই আপনাকে কাল চিনতে হবে, ফেল চিনতেই হবে, এর ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে অবশ্যই আমরা জেনে রাখবো ফেল অর্থ ক্রিয়া বা কাজ, এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করে রাখবো। যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না, বোঝায় বরং কাজ বোঝায় এবং তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কাল পাওয়া যায়, তাকে ফেল বলে। যেমন নাসরা ইয়ানসুরু, হ্যাঁ, দরবা ইয়াদরিবু। নাসর অর্থ সে সাহায্য করেছে, হ্যাঁ, ইয়ানসুরু অর্থ সে সাহায্য করবে, দুটোটাই কাজ। দরবা অর্থ সে প্রহার করেছে বা মেরেছে, আর ইয়াদরিবু অর্থ সে প্রহার করবে। এগুলো হলো ফেল, এগুলো হলো কাজ। তাহলে অবশ্যই আপনাকে ফেল চিনতে হবে। যাই হোক, আশা করি আমাদের আজকের ক্লাসটা বুঝে আসছে। আজকে আমরা যে ক্লাসটি পড়েছি সেটি হচ্ছে ফেল। আমরা কালিমা তিন প্রকার, প্রত্যেক প্রকার নিয়ে একটি ক্লাস দিচ্ছি। অবশ্যই আপনারা যদি আমাদের পূর্বের ক্লাসগুলি দেখেন, অবশ্যই আপনাদের আর কোনো সমস্যা হবে না। ইসিম সম্পর্কে আমরা ক্লাস দিয়েছি, এখন ফেল সম্পর্কে ক্লাস দিচ্ছি। আগামীকাল বা পরবর্তীতে আমরা হরফ সম্পর্কে ক্লাস দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে পড়লাম ফেল অর্থ ক্রিয়া অর্থাৎ কাজ, হ্যাঁ, যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় না। আমরা পড়েছিলাম ইসিম, যে কালিমা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায়, আর এটি কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর নাম বোঝায় না, বরং কাজ বোঝায় এবং তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালে কোনো কাল থাকে, তাকে ফেল বলে। আশা করি আমাদের বুঝে আসছে। আমরা আজকে সাধারণত আরেকটা বিষয় পড়ব, সেটি হচ্ছে ফেল সাধারণত কত প্রকার হয়। আমরা ফেল এর প্রকার সমূহকে নিয়ে বিস্তারিত ক্লাস দিব। আজকে আমরা এই পড়ব যে ফেল কত প্রকার হয়। ফেল সাধারণত চার প্রকার হয়। এক নাম্বার হচ্ছে মাজি, দুই নাম্বার হচ্ছে মুজারি', তিন নাম্বার হচ্ছে আমর, চার নাম্বার হচ্ছে নাহি। মাজি, মুজারি', আমর, নেহি। মাজি, মুজারি', আমর, নেহি। মাজি, মুজারি', আমর, নেহি। ফেল সাধারণত চার প্রকার হয়। ফেল কত প্রকার হয়? ফেল চার প্রকার। এক নাম্বার হচ্ছে মাজি, অর্থ অতীত কালীন ফেল অর্থাৎ কাজ। নাম্বার দুই মুজারি', অর্থ বর্তমান ও ভবিষ্যৎ কালীন ফেল অর্থাৎ কাজ। নাম্বার তিন আমর, অর্থ
আদেশসূচক ফেল কাজ। নাম্বার 4 নাহি অর্থ নিষেধ সূচক ফেল সাধারণত 4 প্রকার। 1 নাম্বার মাজি অর্থাৎ অতীতকালীন কাজ, যে সমস্ত কালিমা যে সমস্ত শব্দ অতীতকালের কোনো কাজ বোঝাবে সেটিকেই ফেলে মাজি বলা হবে। আমরা একে নিয়ে বিস্তারিত ক্লাস দিব, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ পড়বো। আজকে সাধারণত আমরা প্রাথমিক, যেহেতু এখন শুধু প্রাথমিক ক্লাস চলতেছে, আমরা শুধু আজকে এই প্রাথমিক বিষয়গুলো অর্থগুলি জেনে রাখবো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বিস্তারিত ক্লাস করব। মুজরে অর্থ বর্তমান ও ভবিষ্যৎকালীন ফেল, যে সমস্ত কালিমা বর্তমান ও ভবিষ্যৎকালীন কাজ বোঝাবে সেটিকে আমরা ফেলে মুজরে বলবো। নাম্বার 3 আমর অর্থাৎ যে সমস্ত ফেল আদেশ সূচক বোঝায়, যেমন ইকরা অর্থ তুমি পড়ো, ইকরা অর্থ তুমি পড়ো, এটা আমি আদেশ বোঝাইলাম। এই যে একটা কালিমা, এই শব্দটা দ্বারা আমি আদেশ করলাম যে তুমি পড়ো, ইকরা। তাহলে যে সমস্ত ফেল, যে সমস্ত কালিমা আদেশ সূচক বোঝাবে সে সমস্ত ফেলকে আমরা আমর বলবো। এরপরে নাহি নিষেধ সূচক অর্থাৎ লা তাকরা, আমি লা তাকরা, অর্থ কি তুমি পড়িও না, নিষেধ করলাম। তাহলে যে সমস্ত ফেল নিষেধ বোঝাবে, নিষেধ সূচক বোঝাবে সে সমস্ত ফেলকেই ফেলে নাহি বলা হবে। তাহলে ফেল 4 প্রকার: মাজি, মুজরে, আমর, নেহি। মাজি মানে অতীতকালীন ফেল, আর মুজরে মানে বর্তমান ও ভবিষ্যৎকালীন ফেল, আমর মানে আদেশ সূচক ফেল, আর নাহি মানে নিষেধ সূচক ফেল। আশা করি আজকের ক্লাস আমাদের বুঝে আসছে। আজকে ক্লাসে আমরা ফেল সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে ক্লাসে আমরা আলোচনা করব হরফ সম্পর্কে ইনশাআল্লাহ।